না, এবং এই কোশ্চেনটা পরীক্ষায় বেশি দেয়। সৃজনশীলের 4 মার্কের কোশ্চেন, রিপিট করি, সৃজনশীলের 4 মার্কের কোশ্চেন। দেখো সৃজনশীলের 4 মার্কের কোশ্চেন। ওকে, এই হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। বলি এই জায়গায় 3টা রাশি, এইখান থেকে তোমাকে টেন ইনভার্স 28/29 আনতে হবে, তাই না? 3টা রাশিকে 28/29 টেন ইনভার্স 28/29 এই প্রুফে আসতে হবে। আর এখানে খুব চমৎকার একটা জিনিস আমরা এখন আজকে শিখতে যাব, নতুন একটা ক্যালকুলেশন ফরম্যাট। সেখানে দেখো এই যে সাইন ইনভার্স 3/5 এটাকে তুমি ক্যালকুলেশন করে টেন ইনভার্স 3/4 তুমি আনছো, কোনো সমস্যা হয় নাই, তাই না? সাইন এই যে ট্রায়াঙ্গেলের লজিক দিয়ে টেন ইনভার্স 3/4 আনছি, সাইন ইনভার্স 3/5 কে টেন ইনভার্স 3/4 আনলাম। দেন কট ইনভার্স 2 এটা সমান তুমি জানো টেন ইনভার্স 1/2, তাই না? এন্ড সেটাও কিন্তু রাইট হ্যান্ড সাইডের রাশির সাথে ডিরেক্ট মিলে নাই। তাইলে এখন রাশি থাকতেছে মাঝখানের এটাকে কাহিনী করতে হবে, এটাকে কিছু ক্যালকুলেশন করতে হবে। এখন তোমরা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছ যে কোনো ইনভার্স সার্কুলার ফাংশনের আগে, এই যে ত্রিকোণমিতিক ইনভার্সের আগে যদি হাফ থাকে, তখন ওই হাফ যুক্ত ফুল রাশিকে ইন্ডিভিজুয়াল এরকম টেন ইনভার্সে অর কট ইনভার্সে বা অন্য কোনো ইনভার্সে কিভাবে কনভার্ট করা যায় সেটা তুমি এখন শিখতে যাচ্ছ। আবারও বলি, কোনো ইনভার্স সার্কুলার ফাংশনে বা বিপরীত ত্রিকোণমিতিক রাশির আগে যদি হাফ থাকে, তখন কিন্তু ট্রায়াঙ্গেলের এই লজিক অ্যাপ্লাই করা যাবে না। যাবে কতটুকুর জন্য যাবে? শুধু কজ ইনভার্স 5/3 এর জন্য যাবে। ওই যেটা আসবে সেটা সামনেও হাফ থেকে যাবে, ঠিক আছে? কিন্তু আমাকে ফুল রাশিকে টেন ইনভার্স আনতে হবে, কারণ সামনে হাফ রেখে তুমি কোনো কিছু করতে পারবা না, কোনো স্ট্যান্ডার্ড সূত্র নিতে পারবা না, বা দুইটা সূত্র একবারে করতে পারবা না। ক্লিয়ার কথাটা? সো এই জায়গায় যেহেতু গ্যাঞ্জামটা আছে, এই গ্যাঞ্জামের সমাধানের জন্যই হাফ যুক্ত ফুল রাশিটাকে কনভার্ট করতে হবে, হাফ যুক্ত ফুল রাশিকে কনভার্ট করতে হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। সো এই হাফ যুক্ত ফুল রাশিকে কনভার্ট করার ওয়েটা এখন দেখো, সেটা হচ্ছে, লক্ষ্য করো ওয়েটা দেখো, এই যে ধরি হাফ, এই ওয়েটা তোমরা সবসময় ফলো করবা। আমি তোমাকে একটা নতুন নিয়ম শিখিয়ে দিচ্ছি। ধরি হাফ ইন্টু কজ ইনভার্স 5/13 দ্যাট ইজ থিটা। তো এখান থেকে কজ ইনভার্স 5/13, এই হাফের 2টা একাশে গেলে সমান 2 থিটা, বা cos 2 থিটা সমান 5/13। এই কথাটা ক্লিয়ার? cos 2 থিটা সমান 5/13। আচ্ছা, এরপর ঘটনাতে আসি। আমাদের তো cos 2 থিটার ভ্যালু দরকার না, আমার দরকার হচ্ছে টেন ইনভার্স সামথিং এর ভ্যালু। তো তোমাকে কিন্তু একটু পরে আমি একটা অঙ্ক করতে দিব, সেটা মাথায় রেখো। তো তাহলে এবার দেখো, তাহলে এখানে কৌশলটা দেখো, টেন থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এরপর উপরে নিচে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে কস 2 থিটা আসে। উপরে নিচে এমনভাবে তোমাকে কাজ করতে হবে যাতে কি আসে? কস 2 থিটা আসে। সো কস 2 থিটা আসার জন্য উপরে নিচে তুমি ধরো যে কি দ্বারা গুণ করবা? কস দ্বারাই গুণ করো। তাহলে সাইন থিটা কস থিটা, আর এখানে হয়ে যাবে কজ স্কয়ার থিটা, ঠিক আছে? তো তাহলে এবার সূত্র মেলানোর জন্য তুমি জানো সামনে 2 লাগবে। হ্যাঁ, সো 2 সাইনে কজে সাইন 2a, 2 সাইনে কজে সাইন 2a, আর 2 কজ স্কয়ারে দ্যাট ইজ 1 প্লাস কস 2a, 2 কজ স্কয়ারে এটা সূত্র কি? 1 প্লাস কস 2a। সো ডিয়ার স্টুডেন্টস একটু দেখো, 2 সাইনে কজে সাইন 2a আর 2 কজ স্কয়ারে উপরে নিচে 2 দিলাম, এই জন্য ব্যালেন্স হয়ে গেছে। 2 কজ স্কয়ারে 1 প্লাস কস 2a। এরপর দেখো সাইন 2 থিটাকে রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ার 2 থিটা লেখা যায়, আর নিচে 1 প্লাস কস 2 থিটা, এটাকে কস 2 থিটা, এটার ভ্যালু 5/13। দেখো তাহলে 1 প্লাস 5/13 এটা লেখা যায়, ঠিক আছে? দুইটা জায়গায় দুইটা লেখা যায়। আচ্ছা, তো লেখা গেলে তারপর দেখো রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ার 2 থিটা মানে 25/169 ডিভাইডেড বাই 15, লসক গুলো 13 যোগ 5 18, 18/13।
আর উপরে কি হয় দেখো 169 মাইনাস 25 144 রুট ওভার 144/169 মানে 12/13। আমি যোগ বিয়োগটা করলাম না, হ্যাঁ যোগ বিয়োগটা করলাম না। 18/13, 13 ধরে কাটা যায়, 6 দুগুণে 12, 3 6 18, 2/3। tan থিটা সমান 2/3 আসে। সো tan থিটা সমান 2/3 যদি আসে, থিটা সমান tan ইনভার্স 2/3 আসবে। থিটা সমান ওকে tan ইনভার্স 2/3 আসবে। তাই না? দেখো tan থিটা সমান যদি 2/3 হয়, থিটা সমান tan ইনভার্স 2/3 এটা আসবে, তাই না? আচ্ছা এখানে হাফ ইন্টু cos ইনভার্স 5/13। এবার লক্ষ্য করো কথাগুলোই আসো। এই যে থিটা সমান এই রাশিটা ছিল, এই একটা ক্যালকুলেশন মোটামুটি আয়ত্ত করে রাখা লাগে, এটা পরীক্ষায় আসে। এই থিটা সমান হাফ ইন্টু cos ইনভার্স 5/13 ছিল। আবার সেই থিটা সমান tan ইনভার্স থিটা সমান tan ইনভার্স 2/3 ছিল, 3 আসছে। তার মানে হাফ ইন্টু cos ইনভার্স 5/13 সমান tan ইনভার্স 2/3। সুতরাং হাফ ইন্টু cos ইনভার্স 5/13 সমান tan ইনভার্স 2/3। এই হয়ে যাচ্ছে একদম মানে সামনে হাফ রেখে ফুল রাশির ট্রান্সফরমেশন। এবং এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে শিখে রাখতে হবে, কারণ এটা তোমাকে এরকম কোয়েশ্চেন তোমাকে পরীক্ষা দিবে, এটা মাস্ট মনে রাখো। সো তুমি যদি শিখে না রাখো তাহলে বিপদ, ঠিক আছে? একটু দেখো, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা তোমাকে আয়ত্ত করে রাখতে হবে। দেখো তো আমাদের এখানে গ্যাঞ্জাম যেটা ছিল যে ফুল হাফযুক্ত রাশিটাকে তোমাকে tan ইনভার্সে নিতে বলা, এবং এই রকম টার্ম দিয়ে এমসিকিউর কোয়েশ্চেন আসে। হলিক্রসের লাস্ট ইয়ারের পরীক্ষায় এরকম হাফ ইন্টু অন্য একটা ডাটা দিছিল, এটা সমান 4টা অপশন দিল যে কোনটা কারেক্ট বের করো। তো এইরকম ক্যালকুলেশন করে এমসিকিউ মিলানো লাগছিল, আমরাও দিই পরীক্ষার মধ্যে জন্য। আচ্ছা সো দেখো হাফ ইন্টু cos ইনভার্স 5/13 এটাকে থিটা ধরলে, হাফ ইন্টু cos ইনভার্স 5/13 কে থিটা ধরে আমরা cos 2 থিটার একটা ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের যেহেতু tan ইনভার্স কত সেটাতে নিব এই ডাটাটাকে, কারণ প্রমাণে tan ইনভার্স আছে, সবগুলো রাশিকে tan ইনভার্সে নিয়ে যেতে হবে। সো আমাদের যেহেতু সেই টার্গেট, তার জন্যে যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এই ডাটা ফলো করে tan থিটাকে আমরা ইউজ করে কি করছি, sin থিটা বাই cos থিটা, তারপরে উপরে নিচে আমরা cos দ্বারা গুণ করছি, তাই না? উপরে নিচে cos দ্বারা গুণ করে 2 cos স্কয়ার থিটা হয়ে গেছে। এই যে আবার সাথে উপরে নিচে 2 দ্বারা গুণ করে আমরা 2 sin থিটা cos থিটা আর নিচে 2 cos স্কয়ার থিটা এইটা নিয়ে এসেছি। এটা নিয়ে আসার পর 2 sin a cos a দ্যাট ইজ sin 2a, 2 cos স্কয়ার a দ্যাট ইজ 1 প্লাস cos 2a, এই পার্টটাতে আমরা ইমপ্লিমেন্ট করলাম, তাই না? sin 2 থিটা আর 1 প্লাস cos 2 থিটা, এই যে জিনিসটা চলে আসলো। তারপর যেহেতু তুমি এমনভাবে কাজ করতেছো যেখানে তুমি cos 2 থিটা এটার ভ্যালু তুমি বসাইতে পারবা, তাই না? এটার ভ্যালু বসানোর জন্য তুমি কাজ শুরু করছিলা। সো এই ভ্যালুটা বসানোর জন্য এই কাজ cos 2 থিটা সমান 5/13 এটা চলে আসছে। এই তারপর হচ্ছে cos sin 2 থিটার ভ্যালু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা দিয়ে তারপর হচ্ছে আমরা মান বসা কাজটা কমপ্লিট করলাম। আচ্ছা ক্যালকুলেটর দিয়ে হবে না, করলে হবে না, ম্যানুয়ালি করতে হবে। আর এমসিকিউর জন্য কি করতে হয়, এমসিকিউর জন্য থিটার ইনভার্সটা বের করে করা যায়। আমি এমসিকিউ করানোর সময় শিখাবো তোমাদের, এটা টেনশন নিও না। আচ্ছা নাফি রেজেন করেছো জুম থেকে, হ্যাঁ নাফি বলো। স্যার আমরা যে আগের ম্যাথটা ছিল 5.5 এর 1, ওখানে আমরা ফর্মুলা ইউজ করেছিলাম 2 tan ইনভার্স x sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। হ্যাঁ সো স্যার ওখানে হচ্ছে আমরা হাফ নিয়ে গিয়েছিলাম এই পাশে, হাফ ইনটু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। তো স্যার এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম না এই সিস্টেমটাতে। এখানে দেখো, এখানে তো এই যে হাফ ইনটু sin ইনভার্স যে 2x, এই ফুল রাশি সমান x এরকম কিছু দেখছো কাহিনী, জ্ঞানটা কোন জায়গায়? সো এখানে এই জায়গায় তো হাফ ইন্টু cos ইনভার্স, এত এটা যে ডিরেক্ট সূত্র, এখানে তো এই স্ট্রাকচারটাতে যে tan ইনভার্সের জন্য তো এখানে স্ট্রাকচার কিরকম বলো, যে tan ইনভার্স x 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? সো যদি এখানে ওই জায়গায় হাফ ইন্টু 5/13
cos 5/13, এই 5/13 না থেকে এরকম একটা স্ট্রাকচারে থাকতো 1 - x²/1 + x², তাহলে আমরা এইটা লিখতে পারতাম, তাই না, 2টা এর পাশে গেলে। কিন্তু এখন সেটা লেখা যাচ্ছে না। নাফি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। গুড। ওকে, আয়েশা সিদ্দিকা আশা রিজন করেছো, হ্যাঁ বলো আয়েশা সিদ্দিকা আশা বলো। ভাইয়া আমরা প্রথমে sin ইনভার্স 3/5 এর মান নির্ণয়ের সময় অ্যাঙ্গেলকে ছুটে ধরেছিলাম, আবার একই ম্যাথে নেক্সট অ্যাঙ্গেল মানে হচ্ছে cos ইনভার্স বা 5/13 এটাকেও ছুটে ধরলাম। ওইটা দিয়ে সমস্যা নাই, তুমি চাইলে এটা আলাদা করে ধরে নিতে পারো, এটা তো আলাদা আলাদা পার্ট। হ্যাঁ, এটা θ1 ধরতে পারো, আর এটা নিয়ে একটা কাজ দেখাবো এখানে, এখানে কিন্তু ডিটেলসে করতে হবে। θ1 θ2 ধরতে পারো, সমস্যা নেই। ওকে ভাইয়া, ঠিক আছে। তো এই যে আমি এটা করে দিলাম, এখন তুমি আসলে ভালোভাবে বুঝতে পারছো কিনা এটার জন্য তুমি এখনই আমাকে একটা অংশ করে আমাকে জানাবা। 2 sin ইনভার্স 2 না হাফ sin ইনভার্স 1/3 সমান tan ইনভার্স কত? হ্যাঁ, একটু আমাকে কমেন্ট বক্স বের করে কমেন্ট বক্সে অ্যান্সার দাও, দেখি কার অ্যান্সার সবার আগে আসে বা কারা কারা অ্যান্সার দিতে পারে। সবাই একটু নিজ দায়িত্বে করো। এই যে আমি ক্যালকুলেশন মডিউল চেঞ্জ করি নাই। 2 sin ইনভার্স 1/3 সমান tan ইনভার্স কত? আশা করি সবাই খাতা কলম নিয়ে বসে আছো, দ্রুত একটু করো। এবং এই ক্লাসগুলোতে তোমাদের ক্লাস নোট কিন্তু ক্লাসের মধ্যে হয়ে যাবে। জুমের ক্লাসে তো আমি স্ক্রিনশট নিতে বলি, কিন্তু এখানে করে নিতে বলি, তো পড়া জমবে না ইনশাল্লাহ। আচ্ছা, নুসরাত জাহান পুষ্পা বলতেছে ওই ফর্মুলাটা কেন ইউজ করলাম তা বুঝতে পারো নাই। এই ফর্মুলাটা এখান থেকে এখানে আসতে চাইলে এই রকম স্ট্রাকচার থাকা লাগবে। ওকে, থিটার ভ্যালু পুষ্পা এইরকম স্ট্রাকচার থাকলে তুমি এখানে এক্স লিখতে পারবা। বাট ওইখানে কি এরকম স্ট্রাকচার দিছে? ওইখানে শুধু 5/13 দিছে, মানে এক্স এর স্ট্রাকচার দিছে। তাহলে তো এইখান থেকে তুমি এখানে আনতে পারতেছো না, যে এই 2কে এপাশে আসলে হাফ হয়ে যায়, স্ট্রাকচার এখানে সেম হচ্ছে না, এই জন্যে আমাকে ম্যানুয়ালি করতে হয়েছে। এটার ক্ষেত্রে তুমি জানো, বুঝতে পারছো, এই যে থিটা ইকুয়াল টু তুমি হাফ সাইন ইনভার্স 1/3 ধরো, তাহলে সাইন 2 থিটা সমান 1/3 আসবে। ওকে, সাইন 1/3 আসবে, আর tan থিটা সমান এই সাইন থিটা বাই cos থিটা ধরে, ওকে, সাইন থিটা বাই cos থিটা ধরে সাইন 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, এই ডাটা থেকে tan থিটা সাইন 2 থিটা মানে 1/3, 1 প্লাস cos 2 থিটা মানে 1 প্লাস cos 2 থিটা মানে কি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার 2 থিটা, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার 2 থিটা মানে 1/9। তাহলে 1/3 1 প্লাস 9 মাইনাস 1 8, তাহলে 2√2 ডিভাইডেড বাই 9, তাহলে 1/3 ডিভাইড বাই 9 প্লাস 2√2 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 9, 3 3 কে 9, 3 উপর উঠে গেলে 3/9 প্লাস 2√2, এটা একটা আসতে পারে। থিটা সমান tan ইনভার্স 3/9 প্লাস 2√2, এটাকে আরও কিছু চেঞ্জিং ভ্যালুতেও কনভার্ট করা যায়। হ্যাঁ, আরও কিছু চেঞ্জিং ভ্যালুতেও কনভার্ট করা যায়, এটা একটা রাশি হইতে পারে অ্যান্সার। অথবা আরেকটা কথা হইতে পারে, দেখো tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এখান থেকে তুমি যদি ওই সময় কস গুণ করছো, এখন যদি তুমি সাইন গুণ করো, তাহলে সাইন থিটা যদি গুণ করো 2 সাইন স্কয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, সাইন গুণ করলে হবে না, দেখো 2 সাইন স্কয়ার থিটা আর নিচে ধরো যে সাইন 2 থিটা, আচ্ছা না হবে না, 2 সাইন স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, বুঝছো? 2 সাইন স্কয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটাও তো আগে পরে ঘুরে ফিরে একই কথা।
ঠিক আছে, এটাকে নিচেরটার অনুবন্ধী দ্বারা গুণ করলে এই ভ্যালুটা আসবে, এটার অনুবন্ধী নিচের অনুবন্ধী দ্বারা গুণ করলে এখান থেকে যে ভ্যালুটা আসার কথা সেটা আসবে। সো তখন হবে এরকম যে 1 মাইনাস টু আবার 1 মাইনাস এই যে 1/9 ডিভাইড বাই 1/3 করলে তখন হচ্ছে মাইনাসের পার্ট দিয়ে আসবে এরকম কিছু একটা। ও হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড এখানে ভুল করতে দেখতেছি, √9 না, এটা তো 3 হয়ে যাবে, 3 হয়ে গেলে এটা 3 হবে। এই তো হ্যাঁ, 1/3 প্লাস 2√2, the theta equal to tan inverse 1/3 plus 2√2, theta equal to tan inverse 1/3 plus 2√2। এই রুটটা একটু বড় করে না দেওয়ার কারণে এই ভুলটা আমার করছে। আচ্ছা, সো জনগণ তোমরা মোটামুটি বুঝে গেছো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং তোমরা মোটামুটি পারতেছো, এটা হচ্ছে আরেকটা বড় কথা। হ্যাঁ, খুবই ভালো, গুড, চমৎকার, সবাইকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। তো আমরা এখানে কিন্তু মোটামুটি বুঝে গেছি, তাই না, যে এক্সট্রা কিছু অ্যানালাইসিস পার্ট করলে ঘটনা কি ঘটে, কোন দিকে ক্যালকুলেশন আগায়, এগুলো কিন্তু আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের মূল কোয়েশ্চেনে আসা দরকার, তাই না? তো মূল কোয়েশ্চেনটা হচ্ছে এই যে কোয়েশ্চেনটা, তো এটার পরিবর্তে পাচ্ছ tan ইনভার্স 3/4, এটার পরিবর্তে পাচ্ছ tan ইনভার্স 2/3, আর cot ইনভার্স 2 এর পরিবর্তে পাচ্ছ tan ইনভার্স হাফ। এই তিনটা রাশি নিয়ে কাজ করে tan ইনভার্স 28/29 এটা আনতে হবে, এটা হচ্ছে তোমার কাজ। তো লক্ষ্য করো স্টুডেন্টস, আমরা তাহলে এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি, এক সেকেন্ড, একটু ওয়েট করো, দাঁড়াও। সো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 2/3 প্লাস নাকি মাইনাস হবে মনে হয়, তাই না? হ্যাঁ, এই প্লাস এখানে মাইনাস tan ইনভার্স 2, tan ইনভার্স 2, tan ইনভার্স 2 না, tan ইনভার্স হাফ। তো এবার এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। প্রথম দুটার ক্ষেত্রে tan ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করো, দেখো tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস tan ইনভার্স হাফ। সো tan ইনভার্স 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12, সো 12 দ্বারা উপরে নিচে গুণ করে দিই। হ্যাঁ, তাহলে 9 আমাদের একটু ছোট হবে, 12 দ্বারা গুণ করলে 4 দিয়ে কাটলে 9, আর 4 দিয়ে 3 4 প্লাস 8 আর 12, আমরা এটা ছোট করলাম। হ্যাঁ, উপরে নিচে 12 দ্বারা গুণ করলাম, এখানে 12 দ্বারা গুণ করা আর লসাগু করা মিনিং সেম। তাহলে tan ইনভার্স 17/6 মাইনাস tan inverse half, so tan inverse x minus tan inverse y, that is tan inverse x minus y divided by 1 plus xy. tan inverse, ঠিক আছে?
আচ্ছা, তো প্রমাণে টেন ইনভার্সের পার্টটাই চাইছে। সো টেন ইনভার্স এখানে আবার যোগ বিয়োগ করো, লসাগু যদি 6 হয় 17 মাইনাস 3 আর 6 দুগুণে 12 প্লাস 17 ডিভাইড বাই 6 দুগুণে 12। টেন ইনভার্স 7 8 9 2 আর 2 উপরে উঠে গেলে দেখো 15 14 2 28 সমান রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু 28/29। টেন ইনভার্স 28/29 এটা প্রুফ করতে বলছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু।